নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আমরা গিয়েছিলাম গত 13 তারিখে প্রয়াগরাজ। প্রয়াগরাজ এখন কিন্তু নামটা কারো অজানা নেই। হয়তো আগেও কেউ এই নামটা শোনোনি কখনো, যেমন আমি কিন্তু কোনোদিন শুনিনি যে প্রয়াগরাজ বলে এরকম একটা জায়গা আছে, বা এখানে কুম্ভ মেলা হয় এটুকু জানতাম, ছোটবেলা থেকেই জানিয়ে এসেছি, মানে জানতাম যে কুম্ভ মেলা হয়, কিন্তু কত বছর পর হয়, কি হয় না হয় এত কিছু জানতাম না। তো 144 বছর পর এই তিথি কিন্তু এসেছে, আবার 144 বছর পর হয়তো আসবে। তো আমরা কিন্তু গিয়েছিলাম এই মেলায়, আর আমাদের শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ জার্নিটা কেমন ছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি, যেতে চাও, তাদের জন্য ভিডিওটি অবশ্যই দেখো, তোমাদের একটু হলেও সুবিধা হবে। তো আমরা কিন্তু প্রথমে ট্রেনে যাওয়ার পরিকল্পনা করি। তো ট্রেনের টিকিটের এত সমস্যা, রিজার্ভেশনের এত সমস্যা, তার জন্য আর ট্রেনে আমরা যাইনি। আর রিজার্ভেশন পেলেও ট্রেনে যে এত পরিস্থিতি খারাপ, আমরা এত কিছু হয়তো ইন্টারনেটে সবাই দেখছো তোমরা। তো ট্রেনের থেকে আমি বলবো বাইকার অনেক ভালো। তো গাড়ি নিয়ে গেলে হয়তো একটু সমস্যা, এতটা রাস্তা বসে থাকা, কিন্তু তোমরা যদি একটু রেস্ট করে করে যাও তাহলে দেখবে একটুও সমস্যা হবে না। তো আমাদের কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। আমরা খুব ভালোভাবে গেছি এবং খুব ভালোভাবে স্নান করেছি এবং বাড়ি চলে এসেছি। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম 13 তারিখে ভোরবেলা। তো আমাদের কিন্তু যাওয়ার সময় টাইমটা একটু বেশি লেগেছে, প্রায় 22 ঘন্টা মতো টাইম লেগেছে। তো যাই হোক, তো আমরা কিন্তু রাস্তাতে এরকম তোমরা খাবার দাবারের প্রচুর হোটেল পাবে, আর কিন্তু যেটা আমি বলবো জ্যাম রাস্তায়, আমরা সেইভাবে কিন্তু সেরকম কোথাও জ্যাম পাইনি। আমাদের হয়তো জানি না কেন টাইমিংটা খুব ভালো ছিল। আমরা একদম সঙ্গম ঘাটে অবধি গাড়ি নিয়ে চলে গিয়েছিলাম। অনেকের থেকে শুনছিলাম এত কিলোমিটার সবাই হেঁটে গেছে, এত কষ্ট হয়েছে, এত কিছু। আমাদের কোনো রকম কোনো কষ্টই হয়নি। আমরা একদম আড়েল ঘাট, যেখানে সঙ্গম ঘাট, সেইখানে অবধি কিন্তু আমাদের গাড়ি একদম ঘাটে পৌঁছে গিয়েছিল। কারণ আমাদের টাইমিংটি ছিল, আমরা যখন ওখানে গিয়ে পৌঁছলাম তখন রাত্রি 2টো বাজে, তখন কিন্তু একদমই ফাঁকা ছিল। ছিল কিছু গাড়ি, কিন্তু এই যে কোটি কোটি মানুষ, এতটা ভিড়, হয়তো অনেকটাই ভেবে গিয়েছিলাম আমি বাড়ি থেকে যে অনেক ভিড় হবে, কিন্তু তখন অত ভিড় ছিল না, একদম ঘাট অবধি গাড়ি যেতে দিচ্ছিল। তো তোমরা যারা যেতে চাইছো আমি বলবো অবশ্যই তোমরা যদি গাড়ি নিয়ে যেতে পারো তাহলে খুব ভালো হয়। ট্রেনে কিন্তু একটু হলেও কষ্ট হবে। তো আমরা যখন গিয়ে পৌঁছলাম, আর এই রকম যখন দেখতে পেলাম যে এরকম গঙ্গার পাড়টাকে এরকম সুন্দর করে, যেখানে মেলা হয় সেই জায়গাটা সাজিয়েছে, তো তখনই কিন্তু সব কষ্টগুলো যেন কোথায় হারিয়ে গেল। তো আমরা কিন্তু খুব ভালোভাবেই গেছি, ওই যে বললাম একদম ঘাট অবধি। ও আর একটা কথা বলি, যারা তোমরা ভাবছো আশেপাশে অনেকগুলোই জায়গা আছে দেখার মতো, যেমন অযোধ্যা ধাম আছে, বেনারস আছে, আরও আশেপাশে জায়গা আছে, আমি বলবো এখন সেগুলো তোমরা প্ল্যান করো না। তোমরা যদি যেতে চাও প্রয়াগরাজ, শুধু স্নানের জন্যেই যেও, স্নান করে ওখান থেকে চলে এসো, কারণ এখন প্রচুর র্যাশ চারিদিকে, আর প্রচুর ট্রাফিক জ্যাম, প্রচুর মানে লাইন, যেখানে তুমি মন্দিরে ঢুকবে প্রচুর লাইন, তুমি কিন্তু কিছুই ভালোভাবে দেখতে পাবে না। আর গঙ্গা আরতি কিন্তু এখন বন্ধ আছে, বেনারসে গঙ্গা আরতি এখন হচ্ছে না, কারণ এত লোকের ভিড় যে ওখানে প্রশাসন কন্ট্রোলই করতে পারছে না, যার জন্য বন্ধ রেখেছে। আমাদের সঙ্গে একটি ভাই গিয়েছিল, ও লাইনে 2-3 ঘন্টারও বেশি দাঁড়িয়েছিল, তাও মানে মন্দিরের সামনে পর্যন্ত পৌঁছতে পারেনি। বেনারসে আমরা একদিন ছিলাম ওখানে রেস্ট করার জন্য, কারণ প্রয়াগরাজে এত ভিড় যে ওখানে হোটেল কোনো সেইভাবে ছিল না। তো আমরা তার জন্য বেনারসে এসে একদিন রেস্ট করেছিলাম। তো তোমরা যারা যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই কয়দিনের মধ্যে বেরিয়ে পড়ো। 23 তারিখের পরে আর সেইভাবে কিন্তু তোমরা কেউ প্ল্যান করো না, কারণ 23 তারিখ থেকে 26 তারিখ কিন্তু প্রচুর র্যাশ থাকবে, কারণ এই কয়দিন শিবরাত্রি আর লাস্ট। তো তোমরা যারা যেতে চাইছো তারা কিন্তু এই কয়দিনের মধ্যে গিয়ে ঘুরে আসতে পারো। লামাটা না, সত্যি গাড়ি এত দূর যে নিয়ে আসতে দিল। হ্যাঁ ওইটাই। আর একদম দেখো ঘাটে, একদম ঘাটে। ওই যে জল দেখা যাচ্ছে, আমাদেরকে একটু হাঁটতে হলো না। হ্যাঁ একটু হাঁটতে হবে। এই যে অনেক এই যে হাঁটতে এই হবে। যে অনেক মানে তো
তবে একটা কথা বলি, এরকম জায়গায় গেলে কিন্তু মনে অনেক শক্তি এবং অনেক ধৈর্য নিয়ে যেতে হবে। যারা যেতে চাইছো তাদেরকে বলবো অনেকটা মনে শক্তি আর ধৈর্য নিয়ে তোমরা বেরিও। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি পারো তো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, সবাই যাতে দেখার সুযোগ পায়। তো আজকে এই পর্যন্তই, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।